এই যে দেখেন হানজালা, এমপি হানজালা মামুনুল হকের দল থেকে খেলাফত মজলিস থেকে পাস করছিল রিস্কা মার্কা নিয়ে। রাস্তা দিয়ে যাইতেছে গাড়ি দিয়া, ভ্যান গাড়ি দিয়া, একজন রোগী খুব অসুস্থ, ওনারা এই যে হানজালার এই কথাটা আজকে মনে হয়ে গেল, আমি শুনলাম এবং দেখলাম। এই যে হানজালা তিনি সংসদ ভবনে আসতেছেন, আসতে গিয়ে প্রতিমধ্যে একজন মা অসুস্থ, এত পরিমাণ অসুস্থ, যাওয়ার মতন কোনো যখন গাড়ি পাচ্ছেন না, হানজালা ইচ্ছা করলে একটা গাড়ি ঠিক করে দিতে পারতেন, অন্য গাড়ি একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে পারতেন হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু হানজালা একজন এমপি হওয়ার পরে কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। এমপি নিজে হোন্ডা যোগে সংসদে গেল, আর ওই হানজালা দেরি না করি তার দামি গাড়িটা ওই বোনের জন্য দিয়া দিল, আর ওই বোনকে ওই গাড়ি করে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। এভাবে যদি সংসদে, পার্লামেন্টে যদি এমপি মন্ত্রীরা যদি এমন কাজ করত, তাহলে দুর্নীতি থাকতো না, অন্যায় থাকতো না, ব্যভিচারী থাকতো না। পেট্রোলের দোকানে গিয়ে কিংবা এই যে পাম্পে গিয়া ঘন্টার উপর ঘন্টা আপনার আমার সিরিয়াল ধরা লাগতো না। আর তেল পাওয়া যায় না, টুপি মাথায় দিয়ে গেলে তেল দেয় না, পেট্রোল দেয় না। এরপরে জুব্বা গায়ে দিয়ে দিলে বাবার কসম খায়, মার কসম খায়, ভাইয়ের কসম খায়। কিন্তু যদি শার্ট প্যান্ট পয়রা যদি দোকানের সামনে যদি বলে মাল কি আছে, কয় আছে ঠিকই, 250 থেকে 300 টাকা লাগবে। তো ওই যে আগে ওরে দিলেন না, কয় ওরে দেওয়া যাবে না, ওরা জামাতের লোক। যদি আমাদের সাইজ করে দেয়, এই জন্য দেখেন কত সিন্ডিকেট চলছে। বাস্তবতায় বলছি ভাই, মিথ্যা কথা বলছি না। দেখেন 116 টাকা লিটারের সেই সকল পেট্রোল ডিজেল বিভিন্ন কিছু আছে, এইগুলোকে 250 টাকা বিক্রয় করে, 300 টাকা বিক্রয় করে আপনি আমি যে কামাই করলাম, মনে হয় এই টাকাগুলো আমার। ওই যে 5টা গাড়ি করেছি, 5টা বাড়ি করেছি, কিংবা বিভিন্ন ব্যাংকে টাকাগুলো রেখেছি, আপনি আমি যেদিন মারা যাব, আপনি আমি যেদিন চলে যাব, ওই সব টাকা গইল সমস্ত সন্তানরা ভাগাভাগি করে নিবে। যতগুলো গাড়ি আছে সব ভাগ করে নিবে, বাড়িগুলো ভাগ করে নিবে, কেউ যতগুলো টাকা আছে সব নিবি। কিন্তু হিসাব দিতে হবে, যে সিন্ডিকেট কইরা টাকা পয়সা কামাই করছে তাদের হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বলি প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাসূলকে ভয় করতে হবে। আল্লাহর দিন প্রচার করতে গিয়ে এই যে এখানে শিক্ষা দেওয়া হয়, মা বাবার সামনে গিয়ে তোমরা কি করবা, মা বাবার সামনে গিয়ে তোমরা সেখানে গিয়ে সুন্দর করে দোয়া পড়বা। আর সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিলেন কে? আল্লাহ কোরআনুল কারিমে জানাইলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা কোরআন জানে না, তারা ইঞ্জিনিয়ার হওয়ার পরে কি দোয়া দিবে? হাট্টে মাটিম টিম তাদের খাড়া দুটা সিং ছাড়া অন্য কিছুকে বলবে, কিংবা গান গাবে, রে বন্ধু দেখা দে, রে বন্ধু একবার দেখা দে। জোরে বল নাউজুবিল্লাহ। কিন্তু মাদ্রাসায় পড়লে ওই সন্তান সুন্দর করে তেলাওয়াত করবেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। কুরআন যতবার শোনেন ততবার কি খারাপ লাগে না ভালো লাগে? সূরা ফাতিহা একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি, ফরজ নামাজি, সুন্নাত নামাজি, নফল নামাজে এত তেলাওয়াত করেন, একবারও একজনও বলে না এই সূরা ফাতিহা আমার ভালো লাগে না। ইমাম সাহেব আপনি অন্য একটা সূরা দিয়ে নামাজ পড়ান, তার মানে সূরা ফাতিহা তার মধ্যে অনেক বরকত রয়েছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর একটা গান আপনি একদিন গাবেন, 2 দিন গাবেন, 3 দিন গাবেন, তারপরে আর ভালো
লাগবে না। ওই যে কয়েকদিন হাইরে পাগল হয়েছিল, মাটি দিয়ে যারে বন্ধু আমায় কবর দিয়ে যা, ছিল না? হাইরে মানুষ পাগল, এখানে এক থাপা ওখানে এক বাড়ি, ওই এক জায়গায় শয়, বিভিন্ন কিছু করত। কিন্তু ভাই সব শেষ হয়ে গেছে। মাটি দাও, কবরে চাও, কবরে যাওয়ার পূর্বে কিছু জোগাড় করো। যদি জোগাড় করতে না পারো, সেদিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। বলেন রবকে? আরো ধীরে বলেন, আরো জোরে বলেন। রব আপনার আমার আল্লাহ। মুখস্থ করে গেলেন, নামাজ পড়লাম না, আল্লাহর ইবাদত বন্দেগি করলাম না, আল্লাহকে রাজি খুশি করলাম না, এখানে শিখে গেলাম রব আমার আল্লাহ। এখন রব যখন আপনার আমার আল্লাহ শিখে যাব, যেমন আমি প্রথম যখন আমি অনেক ছোট ছিলাম, তো আমি ওই গজল প্রতিযোগিতায় গেলাম, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় গেলাম রাজশাহীতে। তো যাওয়ার পরে এখন ওই প্রথম গজলটা গাইতে গিয়েই তো আমার প্রথম খেয়াল নেই, প্রথম কি নাই, খেয়াল নাই। তখন আমি চিন্তা করলাম যে এই গজলটা ওরা কেউ জানেও না, আমি শেষে থেকে শুরু করে প্রথম আসি শেষ করলাম, শেষে থেকে শুরু করে প্রথম এসে শেষ করলাম। তারপরে বললো আলহামদুলিল্লাহ, এত সুন্দর গজল গাইলো। মনে মনে ভাবলাম যে আমি কোথায় যে গেছিলাম সেটা আমি তো জানি। কথা বলেন না কেন? আসলে বাস্তবতায় যদি আপনি না জানেন, এই যে প্রথম ফ্ল্যাট হয়েছে মক্কা মদিনায় হজে গিয়েছে, দেখবেন যখন বেশি বুড়া হয়ে যায় আর লড়তে চড়তে পারে না, তখন হজে পাঠায়, আছে না এমন? তখন যায় মসজিদের মধ্যে পড়ে থাকে কিংবা বিভিন্ন জায়গায় যায়। অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে না, তখন জিজ্ঞাসা করে আচ্ছা ভাই আপনি হজে গিয়ে কি কি বুঝলেন? ও দেখছি তো সব আরবিতে কথা বলে, আরবি ছাড়া তো বাংলায় কথা বলে না, তো আপনি কি বুঝলেন? ওই যত লোক আছে ওই দেশের মানুষ সব আরবিতে কথা বলে, আমি কারোর কোনো কথা বুঝতে পারি না, কিন্তু শুধু দুইটা সময় আমি বুঝতে পারি। বলে কোন কোন সময়? কয় যখন মসজিদে আজান দেয় তখন আমি বুঝতে পারি, আর যখন নামাজ হয় এই সময় আমি বুঝতে পারি। শুধু এই দুইটা সময়ে সকলে বাংলা বলে। সকলে কি বলে? বাংলা বলে। তো বলে ভাই বাংলা বলে, এক আজান হয় সে সময় বাংলা বলে, একটু বলেন তো। আর যখন নামাজ হয় সেই সময় বাংলা বলেন, একটু বলেন তো। তখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বুঝতে পারি বাংলা বলতেছে। আমার বাংলাদেশেও এই বাংলাটাই বলে। আসলে বলেন তো আজান কি বাংলা? আল্লাহু আকবার বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি আজান দেওয়া নিয়ম থাকতো, বাংলাদেশ স্বাধীন করেছে বাংলা ভাষা দিয়া, তাহলে উচিত ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বলা হতো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, বাংলায় বলতো নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না বলে তার বলতো কি কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন ওখানে বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে আবার বাংলায় আজান দিত। বাংলাদেশ যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বন্ধু, কিন্তু আমাদের এই দেশে এটা কিন্তু আজান সত্যিকারে কি জিনিস, হাইয়া আলাস সালাহ, তখন বাংলায় বলতো নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের জন্য এসো, বাংলায় সব কল্যাণের জন্য এসো, তখন বাংলায় বলতো। কিন্তু উনি বলছেন যে আমি বুঝলাম সে সময় বাংলা বলে, আর যখন সূরা কিরাত বলে তখন আমি কিছুই বুঝি না। তখন আমি বুঝি কোন সময়? যখনই ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন বুঝি যে মানে বাংলায় বলতেছে, আসলে কি এটা বাংলা? এটা সূরা ফাতিহা বাংলা না। কত সুন্দর! এটা যারা জানবে তারা কিন্তু মজা পাবে। আব্দুর রহমান আল সুয়াইসি যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করে, পিছন থেকে যখন জাহান্নামের আয়াতগুলো বলা হয়, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর ইযা উলকু ফীহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। যখন এইভাবে তিলাওয়াত করে আর পিছন থেকে মুসল্লিরা কান্না করে, কোথায় জাহান্নামের আলোচনা হচ্ছে, আর জান্নাতের যখন কথা বলে, নাজ নিয়ামতের কথা বলে, আর যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তখন বুঝতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বুঝতে পারে এই আমার যেগুলো কাজ করেছি, যত জায়গায় যাচ্ছি, বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওখানে আমার গুনাহ হচ্ছে, কিংবা নামাজ পড়ছি না, ওটা আমার গুনাহ হচ্ছে। একজন মুরব্বির সামনে যখন সিগারেট টানছি তখন আমার গুনাহ হচ্ছে, একজন মুরব্বির সামনে যখন সালাম দিচ্ছে না তখন আমার গুনাহ হচ্ছে। কথা বলেন না কেন? এগুলো তো করে বুঝবে, তার আগে বুঝবে না। এই জন্য মাদ্রাসায় যত পড়বেন তত দেখবেন একটা মসজিদের ইমাম 2,000, 3,000, 4,000, 5,000, 10,000 টাকা বেতনের চাকরি করে। আমার মনের মধ্যে জাগে না, আমার মন বলে না যে পিতা মাতাকে সেইরা ওই সন্তান আলাদা কইরা দেয়। এই যে আমি যেটা দেখলাম, আমার মনে হয় যেখানে লিখেছেন কি দক্ষিণ শাহগ্রাম আজেদা ফজর, ফজর মানে এই যে মুফতি সাজিদুল ইসলামের বাবা নাকি, আর আজেদা হলো তার মার নামে। এখন দেখেন কোটি কোটি টাকার মালিক বহু আছে, তারা কিন্তু দেখা যায় মার নামে বাবার নামে প্রতিষ্ঠান দেয় না, সব নিজের নামে দেয়। আছে না? বাবা যদি গরিব হয় পরিচয় দিতে চায় না, অন্য পরিচয় দেয়, বাবার পরিচয় দিতে চায় না।